আজ আপনাদের সঙ্গে শেয়ার করব মোনার বউ ভাতের অনুষ্ঠানের ভিডিও। একটা একটা করে কিন্তু বিয়ের সবগুলা প্রোগ্রাম শেষ হয়ে যাচ্ছে, কিন্তু এই শেষ থেকেই কিন্তু আবারও শুরু তাদের নতুন জীবনের পথ চলা। বউ ভাতের দিন কি হলো, বউ ভাতের পরে কি হলো, সবকিছুই শেয়ার করবো আজকের এই ব্লগে আপনাদের সঙ্গে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ সিলভি অ্যান্ড আই এম ফ্রম SR স্টোরিজ। আই হোপ ইউ অল আর ডুইং গুড। আজ আমরা মোনার বউ ভাতে যাব, অর্থাৎ মোনার শ্বশুর বাড়িতে। তার জন্য এত ঘটা করে সাজুগুজু করছি। বাই দ্য ওয়ে, আমি খুবই সিম্পল একটি লুক নিয়েছি। আজ আমি পার্পল কালারের মধ্যে একটি লেহেঙ্গা পরেছি আর কিছু জুয়েলারি ম্যাচ করে পরেছি। গেট রেডি উইথ মি ভিডিও দেওয়ার ইচ্ছা আছে, আপনারা যদি চান তাহলে আমি যে শেয়ার করবো, আদারওয়াইজ করবো না। বরাবরের মতো আজও আমরা ম্যাচিং পরার চেষ্টা করেছি। ম্যাচিং পরতে আমার খুবই ভালো লাগে, আর সেটা অবশ্যই রিফাতের সঙ্গে। আমি যেহেতু আজ গোল্ডের কিছু জুয়েলারি পরেছি, তাই গোল্ডেন কালার এই পার্সটা নিয়েছি। রেডি হয়ে আমরা সবাই বের হয়ে গেলাম। প্রথমে আমাদের গাড়িতে যাওয়ার ইচ্ছা ছিল, পরে আমরা ডিসাইড করলাম যে না, আমরা সবাই মিলে একই বাসে যাব, একসঙ্গে যাব, অনেক গল্প মজা করতে করতে। কিন্তু দুঃখজনক বিষয় হলো, রাস্তায় এত পরিমাণ জ্যাম ছিল ভাই, যেটা বলার বাহিরে। এটার জন্য সেদিন অনেক বেশি হ্যাসেল হয়ে গিয়েছে। আরো 1 ঘন্টা 10 মিনিট লাগবে। 1 ঘন্টা 10 মিনিট। তোমার কেমন লাগতেছে জানো? স্যার, বিয়ে বাড়ির বাসকে আমরা পুরা পিকনিকের বাস বানিয়ে ফেলেছিলাম। পাশে আবার কারা জানি ঝগড়া করছিল, একটুখানি ক্লিপ নিয়ে রাখলাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর 4.5 ঘন্টা পর আমরা আসতে পারলাম। এই বউ ভাতের দাওয়াতে আমাদের দুপুরে খাওয়ার কথা ছিল, সেটা আমরা রাতের বেলা 8:30টার পরে মনে হয় খাচ্ছিলাম। আসার পরেই আমরা খেতে বসে গেলাম, কারণ উই আর সো হাংরি, দ্যাটস ওয়াই। সেই আগে খেতে বসে গিয়েছি, কারণ উই আর সো হাংরি। সারা রাস্তা ধুলাবালি সব মুখের মধ্যে। অবস্থা খুবই খারাপ, জঘন্য, বিধ্বস্ত। তো নিশ্চয়ই বুঝতে পারছেন আমাদের সবার অবস্থা। এখন প্রথমেই আমরা খাওয়া দাওয়ার পর্বটা শেষ করব। আমাদের বাস আসতে সবার থেকে লেট হয়েছে। যারা গাড়ি নিয়ে এসেছিল তারা সবাই চলে এসেছে। আমরা একটু মাতব্বাড়ি করে ভিতর দিয়ে সবার আগে আসতে চেয়েছিলাম, এই জন্য আমাদের আসতে এতটা লেট হয়েছে। আর আমাদের জন্য প্রতিটা মানুষেরই হ্যাসেল হয়েছে। সবাইকে বসিয়ে রেখেছিল, কাউকে খাবার দেয় নাই। আমরা আসি, তারপর সবাই মিলে একসঙ্গে আমরা খাচ্ছিলাম। আজকের খাবারটা লাস্টে দই দিয়ে শেষ করে আমরা চলে যাই স্টেজের দিকে ছবি তোলার জন্য। স্টেজটা রাখা হয়েছিল পিঙ্ক কালারের থিমের মধ্যে, আমার কাছে বেশ ভালো লেগেছে। নিজে ভিডিও করতে করতে তারপর মোনার সঙ্গে ভিডিও করার চান্স পেলাম। মোনার সঙ্গে আমি একটি ট্রেন্ডিং ভিডিও বানালাম, যেটা ইতিমধ্যে আমি আপলোড করে দিয়েছি। এই বিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত আমি একটা ট্রানজেকশন বানিয়েছি। আপনারা চাইলে দেখতে পারেন আমার ফেসবুক পেজ SR স্টোরিজে, এবং ইউটিউব চ্যানেলেও আপলোড করেছি, ওটার নামও SR স্টোরিজ। আপনি আজকের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন আমাকে কমেন্টস করে জানাতে পারেন। স্টেজে কিছুটা সময় ভিডিও এবং ছবি তোলার পর আমরা চলে আসলাম মোনাদের বাড়িতে। এখন যাব বাড়ির ভেতরে। যদিও আগে একবার আমরা এসেছিলাম পাত্র দেখার জন্য, আর আজ কিন্তু ওদের বাসরঘর হামলা দিতে এসেছি আমরা। আসার পরেই আয়নার মধ্যে নিজের ভিডিও করা শুরু করে দিলাম। আপনারা তো সবাই জানেন যে যেখানে আয়না আছে সেখানে তো আমি আমার চেহারা রেকর্ড করবই। আমাকে এখন পর্যন্ত অনেকগুলা ফুল দিছে। থ্যাংক ইউ। বাস্তবে কেমন? খুব সুন্দর, অনেক সুন্দর। ক্যামেরাতে বেশি ভালো লাগে নাকি সামনাসামনি বেশি ভালো লাগে? সুন্দর না? আরো বেশি সুন্দর। তাই, থ্যাংক ইউ।
দেখতে দেখতে তখন অলমোস্ট 10:30 বেজে গিয়েছিল। দেন আমরা হচ্ছে আবার সবাই মিলে বাসেই ব্যাক করছিলাম বাসায়। ও আরেকটি কথা, আমাদের এখানে নিয়ম হচ্ছে বউ ভাতের দিন জামাই আর বউকে বাড়িতে নিয়ে আসা হয়। আজও সেটাই করলাম আমরা, এবং পরের দিন সকালে বা তার পরের দিন একদিন পর সকালে হচ্ছে জামাইকে বাজার করতে হয়, যেটাকে বলে জামাই বাজার। এই নিয়মের মাধ্যমে হয়তোবা বিয়ের রিচুয়ালটা শেষ হয়, আমি জানি না। বিয়েতে যে কত নিয়ম চোখের সামনে না দেখলে বুঝতামই না। যাই হোক, এই যে দেখেন কত বড় বড় মাছ, তারপর মাংস, সব প্রকার সবজি, শীতে যত সবজি আছে সব কিছু বাজার করে মোনার হাজবেন্ড মানে আমাদের নতুন দুলা ভাই আর হচ্ছে তার বন্ধুরা মিলে। কোন কোন এলাকায় জামাই বাজার করার নিয়ম আছে আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আধুনিকতার দিক থেকে আমরা যতই সমকালীন হই না কেন, কিছু কিছু প্রথা পার্বণ আজও বাঙালির ঘরে থেকে গেছে, যার একটি হচ্ছে জামাই বাজার। বিয়ের পরবর্তী দিন প্রথম শ্বশুর বাড়িতে গিয়ে জামাইকে করতে হয় বিশাল এক জামাই বাজার, আর সেটির আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু থাকে জামাইয়ের আনা বড় মাছগুলো। যেহেতু বিয়ের পরে মোনাদেরকে বাড়িতে নিয়ে আসা হয় এবং জামাই বাজারও করে, তাই চিন্তা করলাম যে আজকের বউ ভাতের এই ভিডিওতে জামাই বাজারের ভিডিওটিও অ্যাড করে দিই। আজ এই বাজার দিয়ে রান্না করে জামাইকে খাওয়ানো হবে, আর আমরা কিন্তু জামাইকে দিয়ে অনেক কাজও করাচ্ছি। দেখেন, দিস ইজ আ জোকস আপ পার্ট, হোয়াট এভার গাইস। জামাইয়ের বাড়ি থেকে অনেকেই আসে, জামাইয়ের দুলা ভাইরা, বন্ধুরা সবাই মিলে আবার নতুন বউকে আর জামাইকে নিতে চলে আসে। তো তাদেরই বিদায়ের মাধ্যমে আজ আমরা আমাদের ভিডিওটি এখানেই শেষ করছি। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে আমার নতুন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই আমার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ। কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন।